نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سورة الكافرون سورة الكافرون مكية ওয়াহিয়া সেত্তু আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সংক্ষিপ্তভাবে সূরা কাফিরুনের তাফসীরটা পেশ করবার জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে রহমত দান করুন, তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আয়াত, এই সূরা কি জন্য অবতীর্ণ হয়েছিল সে সম্পর্কে একটা কারণ আমরা কিতাব তাফসীরের কিতাবসমূহের মধ্যে আমরা জানতে পারি যে মক্কাতে যারা নেতৃবৃন্দ ছিলেন, মূর্তি পূজার উপরে যারা নেতৃবৃন্দ, তারা একবার রসুলুল্লাহর নিকটে এসে দাবি করেছিল, যখন তারা দেখলো যে আমরা কোনোভাবেই রসুলুল্লাহর সামনে তারা টিকতে পারছে না, তখন তারা মনে করেছিল যে সামথিং যদি আমাদের সুরক্ষিত হয় তাও বা মন্দ কি। তারা দাবি করেছিল যে নেতৃবৃন্দের মধ্য থেকে প্রায় 10 থেকে 15 জন লোক রসুলুল্লাহর কাছে এসে বলল, কলু, তারা বলেছিল, ইয়া মুহাম্মাদু, ও হে মুহাম্মদ, হালুম্মা, আসুন আপনি একটু আমাদেরকে ছাড় দিন, তাইলে ফাত্তাবি দীনানা ওয়া নাত্তাবি দীনাকা, আপনি আমাদের ইবাদতের কিছু নিয়ম বিধান আপনি মান্য করুন, আমরাও আপনার যে ইসলামের সেগুলির মধ্য থেকে কিছু কিছু বিষয় আমরাও মেনে নেই, তাইলে ভাগাভাগি করি আমরা চলি। আপনি আমাদের দেবদেবতাদের 1 বছর পূজা করুন, আমরাও আপনার আল্লাহর পূজা 1 বছর আমরা করি, তাহলে আর আমাদের এই 2 গ্রুপের মধ্যে আর কোনো দলাদলিতা থাকলো না। রসুলুল্লাহ ফকলা রসুল্লাহ তখন বলেছিলেন, মাআযাল্লাহ, এই ধরনের মূর্তি পূজার মধ্যে যুক্ত হওয়ার থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আন উশরিকা বিল্লাহি গায়রাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তো অন্য কাউকে শরীক হিসেবে মানতে কখনোই পারবো না। ফকালু, তখন তারা এই প্রস্তাব করেছিল যে ফাস্তালেম বাদা আলিহাতিনা নুসাদ্দিকুকা ওয়া না'বুদু ইলাহাকা, আপনি কমের পক্ষে একটা কাজ করুন, আমাদের ওই কাবা ঘরের মধ্যে যে মূর্তিগুলি আছে সেই মূর্তিগুলির এখানে গিয়ে আপনি হাতের সাহায্যে আমাদের এই মূর্তিদের মাথায় বা তাদের 2 বাহুতে এইভাবে হাতের দ্বারা স্পর্শ করে একটু চুমা খেয়ে দেবেন, বাস এতটুকু করেন আপনি, তাহলেও বোঝা যাবে যে এটাও একটা সম্মান আপনি আমাদের মূর্তিগুলাকে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন কোরআনুল কারীমের এই আয়াত অবতীর্ণ হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর ওই সময়ে ফানাজালাত হাযিহি সূরা ফাগাদা ইলাল মাসজিদিল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের সামনে মক্কার মূর্তি পূজার নেতৃত্ব দানকারীগণ সমবেত হয়, সেই জায়গায় রাসূলুল্লাহ উপস্থিত হলেন। ওয়াফিহি আল মালাউ মিন কুরাইশ সম্প্রদায়ের নেতৃবৃন্দ সেখানে অনেক ব্যক্তিরা রয়েছেন। ফাকামা আলা রুউসিম, তাদের সকলের একেবারে কাছাকাছি গিয়ে একেবারে 1 হাত 2 হাতের মধ্যে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ফাকারাআহা আলাইহিম, রাসূলুল্লাহ নাজিলকৃত এই সূরাটা সুন্দর করে তাদের সকলের সম্মুখে পাঠ করে দিলেন। ফাআয়েসু, তখন তারা একেবারে 16 আনা নিরাশ হয়ে গেল যে আমাদের 1 বছরের জন্য আমাদের দেবদেবতার পূজা তো তিনি করবেনই না, এবং আয়াতের মধ্যে যেভাবে আল্লাহ তাকে ডিরেকশন দিয়েছেন তাতে তিনি যে আমাদের দেবদেবতার একটু হাতের দ্বারা মোসেহ করে যে চুমা দিবেন তাও তিনি করবেন না। সকলে নিরাশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
হে কাফেরগণ, হে কাফেরগণ, কাফের বলতে অবিশ্বাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যারা এই ধরনের ৩৬৫টা মূর্তি, তারা মানুষের জীবনে মঙ্গলজনক দাবিগুলি পূরণ করে, সৃষ্টিকুলকে লালন পালন করে, এই কথা যারা বলে তারা ইসলামে তো তারা অবিশ্বাসী। সেই হিসেবে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ভবিষ্যতে, এখানে লা, এই লা শব্দটা মোজারের সিগার আগে, আমরা যারা আরবি ব্যাকরণ জানি, মোজারের সিগার আগে যখন লা শব্দটা বসে তখন এটা ভবিষ্যতের একটা জিনিসকে নফি করবার জন্য ব্যবহৃত হয়ে থাকে। লা আ'বুদু, ভবিষ্যতে আমি ইবাদত করতে পারবো না, আমি ভবিষ্যতে ইবাদত করব না, মা তা'বুদুন, বর্তমানে তোমরা যে সমস্ত দেবদেবতার পূজা করছো, এই দেবদেবতাগুলির পূজা ভবিষ্যতে 1 বছর আমি তোমাদের জন্য করতে পারবো না। লা আ'বুদু, ভবিষ্যতে আমি পূজা করতে পারবো না। ওয়ালা আনতুম আবেদুনা মা আ'বুদু, আর আমি যে আল্লাহ, এখানে মা বলতে মান, যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমি করছি, সেই আল্লাহর ইবাদত তোমরা 1 বছর করবা বলে যেটা বলেছিলা, ওয়ালা আনতুম আবেদুনা, ভবিষ্যতে তোমরাও আমার আল্লাহর ইবাদত করতে পারবা না। তাফসীর কারকগণের মধ্যে মতের ভিন্নতা হয়েছে যে এই সূরাটা বিশেষ করে প্রায় 40 থেকে 50 জন মক্কার একেবারে বিখ্যাত কাফের ছিল। আবু জেহেল, ওতবা, সাইবা, ওলিদ, মুগিরা ইবনে ওলিদ ইবনে মুগিরা, এইরকম হাতে গোনা 40 থেকে 50 জন, তারা মাহুদুন, আরবি ভাষা বলে নির্ধারিত। সমস্ত মূর্তি পূজকদের ব্যাপারে এই কথা বলা হয় নাই, কারণ মূর্তি পূজক, বহু মূর্তি পূজক তো মূর্তি পূজা ছেড়ে ইসলাম কবুল করেছিলেন। তো অতএব ওয়ালা আনতুম আবেদুনা মা আ'বুদু, তোমরা ভবিষ্যতে ইবাদত করতে পারবা না, করবা না ওই আল্লাহর, যে আল্লাহর ইবাদত আমি বর্তমানে করি। তাওহীদ তোমরা মানতে পারবা না। তো এই যে কথাটা, তোমরা ভবিষ্যতে ইবাদত করতে পারবে না, ওই 40 থেকে 50 জন নির্দিষ্ট কাফেরদের বেলায় বলা হয়েছিল। এজাজুল কোরআন নামক একটা কিতাবের মধ্যে বর্ণিত আছে যে কোরআন শরীফ যে আল্লাহর বাণী, এইটা প্রমাণিত হয় 3 ভাবে। এক হলো ইখবারুন আনিল মুস্তাকবিল, ভবিষ্যতের দেখা গেল যে 20-50 বছর পরের একটা সংবাদ কোরআন শরীফে আগে দিয়ে দেওয়া হলো, এবং দেখা গেল যে পরে যেভাবে কোরআন 50 বছর আগে বলে রেখেছে ঠিক ওইভাবেই ঘটে গেল। তাইলে ইখবারুন আনিল মুস্তাকবিল বলা হয়, মুস্তাকবিল সম্পর্কে খবর দেশে কোরআন শরীফ আগে, এবং ওয়াকাদ ওয়াকা তবকাল খবর, ওই খবর অনুপাতে দেখা গেল যে ওইটাই ঘটেই গেল। আর একটা বিষয় ইখবারুন আনিল মাদি, বিগত লক্ষ লক্ষ বছর আগের, হাজার হাজার বছর পূর্বের একটা বিষয় কোরআন শরীফ বলেছে, এবং সেই বিষয়টাও মানব জাতির কোনো ক্ষমতার মধ্যে নাই ওই বিগত যুগের ওই বিষয়গুলির আলোচনা বর্তমানে সামনে আনার। তাহলে ইখবারুন আনিল মাদি, ইখবারুন আনিল মুস্তাকবিল। আর একটা হলো কি, আহকাম দেওয়া। এই কোরআন এমন এমন আহকাম মানব জাতির জন্য দেয়, যেই আহকামগুলি, আইনগুলি, বিধানগুলি কোনো মানুষের জন্য দেওয়া সম্ভব না। আর একটা বিষয় হলো যে এর ভাষার মধ্যে যে শক্তি, অনন্ত শক্তি, এই শক্তি এত বালাগাত, ফাসাহাত, বদি, বয়ান, এবং এই সমস্ত মাআনি, এই সমস্ত এত উচ্চ মানুষের ভাষা যেখানে পর্যন্ত পৌঁছতে পারে, সেখান থেকে আর কোটি কোটি মাইলের উপর দিয়ে যায় কোরআন শরীফের মধ্যে ফাসাহাত, বালাগাত, বদি এবং বয়ান আর মাআনি। তো এই কতকগুলি বিষয়ের কারণে কোরআন শরীফ হচ্ছে মুজিজ, পৃথিবীর সব মানুষদেরকে পরাজিত করে। তো অনুরূপভাবে এখানে বলা হলো যে ওয়ালা আনতুম আবেদুনা, তোমরা ইবাদত করতে পারবা না, ওই নির্দিষ্ট 30-40 জনকে সম্পর্কেই তো বলা হলো কথাটা।
পরবর্তীতে দেখা গেল যে মক্কার 13 বছরে মদিনার ওই 10 বছরে এই সময়ের মধ্যে বা সাহাবায়ে কেরামের খেলাফতের রাশেদা যেটা, সেই সময়ের মধ্যে ওই 40-50 জন তার একজনও ইসলাম কবুল করে তাওহীদের ইবাদত করতে সক্ষম হয়নি, সৌভাগ্য পায় নাই। তো এটা মুজিজা, কোরআনের মুজিজা ছিল এটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখানে লা দ্বারা বলবার কারণে এবং মুজারিদ থেকে বলবার কারণে ভবিষ্যৎকালকে বোঝানো হলো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি অতীতকালে, এখানে এটা হলো আবেদন মা আবাদতুম, আবেদন এটা ফিল মাদি, অতীতকালে আমি কখনোই ওই সমস্ত দেবদেবতা আর মূর্তির পূজা আমি কখনো করি নাই। যে ইবাদতগুলি, যে মূর্তিগুলির ইবাদত তোমরা করেছিলে অতীতে, আমি কোনোদিন সেই মূর্তি দেবদেবতাগুলির ইবাদত করি নাই। পরিষ্কার কথাবার্তা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কোনো সময়ের জন্য গায়রুল্লাহর পূজা করেন নাই, তো আয়াতের দ্বারাই বলা যাচ্ছে। তাওহীদের উপরে তিনি ছিলেন প্রতিষ্ঠিত, আর কোনো প্রকারের গুনাহের কাজের সঙ্গে কেউ তাকে জড়িত করতে পারেনি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা এতদিন যে দেবদেবতা ও মূর্তির পূজা করেছো, সূর্যর পূজা করে থাকতে পারো, আমি সেগুলির কোনো কিছুরই পূজা আমি করি নাই অতীতে, ফিল মাদি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, আর তোমরা বিগত যুগে, বিগত সময়ে, মাজিতে, অতীতকালে তোমরাও কোনো দিন আল্লাহর পূজা তোমরা কোনো দিন করো নাই। যে আল্লাহর ইবাদত আমি এখন বর্তমানে করছি, এই আল্লাহর পূজা তোমরা অতীতেও কোনো সময় করো নাই, আর আমিও কোনো সময় তোমাদের মূর্তির পূজা করি নাই। তাহলে কি করে তোমরা এই কথা দাবি করো যে আমি তোমাদের দেবদেবতার পূজা 1 বছর করব, আর তোমরা আমার আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত 1 বছর করবা? এটা কোশ্চিন কালেও হবে না, এইটা কোশ্চিন কালেও হবার নয়। লাকুম দিন হুকুম। দিন বলতে, এখানে যদি বলি দিন বলতে ইবাদতের আইন, তাহলে দিন বলতে ইবাদতের আইন, তোমাদের ইবাদত করবার আইন তোমরা অনুসরণ করো, আর আমার জন্য ইবাদতের যে আইন আল্লাহ দিয়েছেন সেইটা আমি অনুসরণ করে ওর উপরেই জীবন দিব। আমি মানে আমার সঙ্গী সাথীগণ, আমার জন্য আমার দিন তাওহীদের দিন, ইকামাতুস সালাতের দিন, অনুরূপভাবে জুলুম বর্জনের দিন যেটা, সেইটার উপরে আমি, আর তোমাদের যেটা সেইটা তোমরা তোমাদের উপরে। আমি নিশ্চয়ই নবী মাবউস। তাহলে অর্থ দাঁড়ালো এই সারমর্ম সূরাটার যে ইন্নী নবিয়্যুন মাবউস, আমি এমন একজন আল্লাহর নবী যে আমাকে পাঠানো হয়েছে তোমাদের সকলের প্রতি সত্য বিষয়গুলি তোমাদের কাছে প্রচার করে দেওয়ার জন্য। লিআদউকুম ইলাল হক ওয়ান নাজাত, মহাসত্য যা সেইটার দাওয়াত আমি তোমাদেরকে দিব, আর তোমরা যাতে জগৎ এবং পরকালে সকল কষ্ট থেকে, সকল মন্দ থেকে চির মুক্তি তোমরা পাও। ফয়জান লাম তাকবালু মিন্নি, তোমরা যদি আমার পক্ষ থেকে এই তাওহীদের দাওয়াত কবুল না করো, এবং ওয়ালাম তাত্তাবিউনি, তোমরা যদি আমার অনুসরণ যদি না করো, ফাদাউনি, তাহলে তোমরা আমাকে বাধা তো দিতে পারো না। ফাদাউনি, তোমরা আমাকে পরিত্যাগ করো, আমি একা হয়ে যাচ্ছি, আমি একা হয়ে যাব তোমাদের সঙ্গে, আমি তো নাই, কোনো কালেও ছিলাম না, কোনো থাকবো না। ওয়ালা তাদউনি ইলা শিরক, শিরকের এই পূজার জন্য তোমরা আমাকে আহ্বান করতে পারবে না। কোরআন শরীফের এই যে সূরায়ে কাফিরুন, এই সূরায়ে কাফিরুনের বিরাট দরজা। এর মধ্যে একেবারে কঠিনভাবে তাওহীদকে এবং ইসলামের বিষয়গুলিকে কঠিনভাবে ধরে থাকবার জন্য, কোনো ধরনের সমঝোতা না করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে। আল্লাহর নবীর থেকে এই সূরাটার ফজিলত সম্পর্কে আপনাদের একটু জানাবো। ক্বালা রাসূলুল্লাহ বলছেন যে মান করা মিন সূরাতিল কাফিরিন, এই যে সূরায়ে কাফিরিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরায়ে কাফিরুন যারা যে ব্যক্তি তেলাওয়াত করতে পারবেন নামাজের মধ্যে বা নামাজের বাইরে, ফাকান্নামা ক্বারাআ রুবআল কুরআন, সে ব্যক্তি যেন কোরআন শরীফের 7.5 পারা তেলাওয়াত করলো। 7.5 পারা, 4 ভাগের 1 ভাগ, 7.5 পারা তিনি যেন তেলাওয়াত করলেন। তারপরে এখন
4 বার যদি তেলাওয়াত করে নেই, 1 খতম কোরআনুল করিম তেলাওয়াতের নগদ সওয়াব। তো অতএব আমাদেরকে এই আমলগুলা আমলে আনতে হবে, বারবার ইমানি তেজ বাড়বে। এইটা তো 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব রহমত তো আপনি পাইলেনই। ও তামা আদাত মিন হুমার আদাতুস শায়াতিন, আর যত শয়তান, বিশৃঙ্খলাকারী শয়তান এই ভেগে যাবে, দূরে চলে যাবে। আর সে ব্যক্তি ইনশাআল্লাহ এই সূরা যিনি তেলাওয়াত করবেন, মরার আগ পর্যন্ত কোনো শিরকের সঙ্গে আল্লাহ তাকে জড়িত হইতে দিবেন না, হেফাজত করবেন। এবং হযরত ইসরাফিলের ফুৎকারের সময়ে যখন সব মানুষ মারা যাবে, সেই সময়ের যে ভয়ভীতি, তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা অনুভূতি আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।